প্রাণে বাঁচার ভয়ে এবার নীলুর এগেনস্টে গিয়ে কেস লড়তে বাধ্য হলো নীলুর পক্ষের আইনজীবী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন কোর্টে হিয়ারিং শুরু হওয়া মাত্রই যখন আত্মবিশ্বাসী নীলাঞ্জনা এবং কোয়েল মুচকি হাসতে থাকে এবং অনির্বাণকে কাঠগড়া দাঁড় অবস্থায় মাথা নত করে দাঁড়ানো দেখে, ঠিক সেই মুহূর্তে কোয়েল বলতে থাকে যে বেশ হয়েছে, এবার অনির্বাণ বড্ড বেশি রাই রাই করছিলে তাই না, এখন রাই তো ঈশ্বরের কাছে চলে গিয়েছে, কিন্তু তুমি দেখো এবার তোমাকে জেলে পচে মারানোর জন্য এবার নীলাঞ্জনা কীরকম একটা জম্পেশ প্ল্যান করেছে, এবার তুমি কি করে বাঁচবে, এবার তো তোমার সেই রায়ও আসবে না তোমাকে বাঁচানোর জন্য, তাহলে এবার তোমার কী হবে বলো তো, এই যাত্রায় আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ভাগ্যিস আমি তোমাকে ভালো একটা অফার দিয়েছিলাম যে না অনির্বাণ, তুমি বরঞ্চ আমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করো, তখন যদি নিজের ভালোটা বুঝতে তাহলে হয়তো আজকে তোমাকে এই দিনটা পোহাতে হতো না। তুমি যেমন করে তোমার শালিকাকে রটিয়েছো ঠিক সেইভাবে তোমার শালিকাও তোমাকে এমন একটা জব্দ করার উপায় খুঁজে বার করেছে যেটা হয়তো এত দিনে আমি করে উঠতে পারিনি, এবার সেই কাজটা নীলাঞ্জনা করে দেখিয়েছে। অন্যদিকে নীলাঞ্জনা কোয়েলকে বলতে দেখেছে, দেখেছো তো কোয়েল, মাথা নত করা সেই মানুষটার সামনে দাঁড়িয়ে আছে অসহায় অবস্থায়, কিন্তু এই মানুষটার পাশে এখন কেউ ওর সাপোর্টে দাঁড়াবে না, কারণ যে মানুষটা কিনা ওর সাপোর্টে দাঁড়াতো সেই মানুষটাই তো এখন মরে গিয়েছে, মৃত, তাই না। অন্যদিকে যখন কোর্টে হিয়ারিং শুরু হয় ঠিক সেই সময় স্রোতকে সার্থক বলতে থাকে যে জানো তো স্রোত, আমার বড্ড বেশি অনির্বাণ দাদাভাইয়ের জন্য খারাপ লাগছে যে মানুষটাকে সম্পূর্ণরূপে নির্দোষ, যে মানুষটা কিনে রায় দিদিভাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে, আজকে সেই মানুষটার জন্যই অনির্বাণ দাদাভাইকে মিছিমিছি শাস্তির আওতায় আসতে হচ্ছে, কারণ নীলাঞ্জনা এবং কোয়েল মিলে ওর বিরুদ্ধে চক্রান্ত করেছে, আর এই বেচারা নিজের হয়ে লড়াই করার জন্য নিজের পক্ষের আইনজীবী অবধি দাঁড় করায়নি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বেশ হয়েছে, এই লোকটা তো আমার রায় দিদিভাইকে কম জ্বালায়নি তাই না। অন্যদিকে যখন ছদ্মবেশ ধারণ করে কোর্টে এসে হাজির হয় রায়, তখন রায় বলতে থাকে যে একবার শুধু আমার কথার থেকে ব্যতিক্রম কোনো কিছু করার চেষ্টা করুক, তাহলে এই যাত্রায় এই অ্যাডভোকেটকে আমি কোনো মতেই বেঁচে ফিরতে দেবো না এই কোর্ট থেকে। অন্যদিকে যখন অ্যাডভোকেটকে ইশারা করে রায় ভয় দেখাতে থাকে, ঠিক সেই সময় অ্যাডভোকেট রায়ের ভয়ে এক পর্যায়ে নীলাঞ্জনার বিরুদ্ধে গিয়ে কোর্টে হিয়ারিংয়ের দিন বলতে থাকে যে মিলর্ড দেখুন, আমি কাল যা কিছু বলেছি এই কোর্টে দাঁড়িয়ে আই এম রিয়েলি সরি টু সে, আমাকে নীলাঞ্জনা দেবী মেরে ফেলার হুমকি দিয়েছিল বিধে আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি, কিন্তু সত্যটা এটাই যে অনির্বাণ সেন এই গোটা বিষয়ে কোনো মতেই অভিযুক্ত ছিল না, এবং ওনার বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ আমি দাখিল করেছি সেই সম্পূর্ণটাই ভুয়া এবং বানোয়াট। আমি নিজে কিছুটা টাকার লোভে পড়েই বলতে পারেন যে এই কাজটা করতে বাধ্য হয়েছে, এর জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নিতে রাজি আছি। অন্যদিকে নীলাঞ্জনা চমকে ওঠে এবং কোয়েল চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে এসব কী ভুলভাল বকছে বলো তো, আমাদের পক্ষের আইনজীবী তার হঠাৎ করে কি মাথা খারাপ হয়ে গেলো নাকি, সে আমাদের বিরুদ্ধে এরকম করে কোর্টে দাঁড়িয়ে কেন কথা বলছে বলো তো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু আমার পক্ষের আইনজীবী, আপনি আমার বিরুদ্ধে কেন কথা বলছেন বলুন তো, এর জন্য কি আপনাকে অনির্বাণ সেন মোটা টাকা দিয়েছে তাই না, তার জন্য আপনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন। অন্যদিকে অনির্বাণও চমকে ওঠে। অন্যদিকে যখন নীলাঞ্জনা অনির্বাণকে মিথ্যে দোষারোপ করে জাজের কাছে এসে বলতে থাকে যে জজ সাহেব আপনি একদম বিশ্বাস করবেন না, আমি আপনাকে বলেছিলাম না যে অনির্বাণ সিং সবসময় ক্ষমতার অপব্যবহার করে, দেখলেন তো এবার হাতে নাতে প্রমাণ পেলেন তো। বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।